কালেঙ্গা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত সম্মানিত এই আয়োজনের সভাপতি সহ আমার শ্রদ্ধেয় এই অত্র অঞ্চলের মুরব্বিয়ান, এই অত্র নান্দাইলের এবং ময়মনসিংহ এর বিভিন্ন অঞ্চল থেকে আগত, ঢাকা থেকে আগত আলেম বৃন্দ, আমার মুরব্বিয়ান, সম্মানিত এলাকাবাসী, যুবক ভাইয়েরা সহ সকলকে আসসালামু আলাইকুম। আসলে আমি যে মুরব্বীদের মাঝে এখানে আজকে দাঁড়িয়েছি, ওনারা আমার যে অনেক বেশি অভিজ্ঞ। ওনাদের জীবনের অভিজ্ঞতা, আমাদের ধর্ম সম্বন্ধে ওনাদের যে জ্ঞান, আমাদের সমাজ সম্বন্ধে যে ওনাদের জ্ঞান, এখানে আমার মতো সাধারণ একটি মানুষের বলার তেমন কিছু নেই। আমি আজকে এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের সন্তান হিসাবে। আপনারা আমার বাবার দীর্ঘদিনের এখানে মুরব্বিয়ান যারা আছেন, আপনারা আমার আব্বার অত্যন্ত প্রিয় মানুষ। আপনার এখানে যুবক ভাইরা যারা আছেন, তাদের সাথে আমাদের পরিবারের এবং আমার বাবার সম্পর্কটি অনেক গভীর। সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই, আমি যে পরিবারের সন্তান, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমার পরিবার অত্র অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলো এবং শিক্ষার আলো এই নান্দাইলে এবং এই ময়মনসিংহ জেলায় পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকভাবে আমার পরিবার অবদান রেখে গেছেন। আমার মরহুম বাবা সেই দিকে অত্যন্ত আন্তরিক ছিলেন এবং আমার বাবাও কিন্তু আমাকে ওনার জীবন দশায় যে পরামর্শ এবং উপদেশ দিয়ে গেছেন, সেটি হচ্ছে যে আমার পারিবারিক যে ধারাবাহিকতা, সেটা বজিয়ে রেখে আপনাদের সকলের সাথে একটি সুন্দর ভালোবাসার আন্তরিক সম্পর্ক বজিয়ে রেখে যেন আমরা অত্র অঞ্চলে ইসলামের আলো, ইসলামের শিক্ষা, বিশেষ করে আমাদের সামনে যে ছোট আমাদের ভাই বোনেরা আছেন, আমাদের ঘরের সন্তানেরা আছেন, সবার মাঝে যেন আমরা ইসলামের আলো আরো দৃঢ় করতে পারি এবং ইসলামের সঠিক পথে চলার জন্য যেন আমরা ব্যবস্থা করে দিতে পারি, মানুষ যেন জানতে পারে, শিখতে পারে। সেই ব্যাপারে আমার আব্বার আন্তরিক ছিলেন এবং আমাকে উনি সেই পরামর্শ দিয়ে গেছেন। তো আমি সেই ব্যাপারে আমার তেমন কিছু বলার নেই। আমার মুরব্বীদের যে পরামর্শ, যে আলোচনা, সেই আলোচনার সাথে আমি একমত। আমি আজকে এসেছি আপনাদের সকলকে সালাম জানিয়ে যেতে, যেহেতু আমি বাড়িতে আছি। এত সুন্দর একটি আয়োজন যদি আপনাদেরকে এসে দেখা না করে যাই, তাহলে হয়তো বা আমারও একটি আফসোস রয়ে যেত। সেই সাথে আমি আমার মরহুম বাবা, আমার পরিবারের মুরব্বিয়ান যারা ইন্তেকাল করেছেন, আমাদের এই এলাকার অনেকে ইন্তেকাল করেছেন, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া চাই। আমি এই প্রতিষ্ঠান আমার কাছে অত্যন্ত সুপরিচিত এবং প্রিয়। আমি এই প্রতিষ্ঠানে কিছুদিন আগেও এসেছি। আপনাদের এই এলাকার একজন অত্যন্ত সাদা মনের মানুষ আমাদের প্রতিষ্ঠানে যিনি কর্মরত ছিলেন, শহীদ ভাইয়ের জানাজা পড়ে গেছে, আপনাদের সাথে নিয়ে এই গোরস্থান দেখে গেছি। তো আমি অবশ্যই আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে আগামীতে চেষ্টা করব এই প্রতিষ্ঠানটাকে আরো উন্নত করার জন্য। এটার সুযোগ সুবিধা যেন আমরা আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেই ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকবে। এবং আমি সর্বোপরি আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বারবার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি চিকিৎসার জন্য আপনারা অনেকে অবগত আছেন যে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আমি আমার নেত্রীর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আর আমি আরেকটি কথা আপনাদের সকলকে বলতে চাই যে অনেক কিছুর পর কিন্তু আমাদের দেশে একটি সম্ভাবনাময় সময় এসেছে। আমাদের দেশে কিন্তু একটি সময় ইসলাম নিয়ে আলোচনা করা, আলেম সমাজের উপরে কি অত্যাচার হয়েছে আপনার নিশ্চয়ই আপনাদের সকলের স্মরণ আছে। এখনো কিন্তু এই দেশে আলেম সমাজের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, সত্যের বিপক্ষে কিন্তু ষড়যন্ত্র চলমান।
আমরা সকলেই ধৈর্যের সাথে, বুদ্ধির সাথে, খুব ঠান্ডা মাথায় আমাদেরকে পা ফেলতে হবে। আমরা যেন আর কখনো কোনো বিপদের সম্মুখীন না হই। শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বেই কিন্তু আমাদের এই ধর্ম ইতিহাস থেকে জেনে দেখবেন সবসময় ষড়যন্ত্রের শিকার হয়েছে। আবেগে পড়ে ভাই ভাইয়ের উপর রাগ করে অন্যকে সুযোগ দেওয়া যাবে না। নিজেরা ধৈর্যশীল হয়ে আমরা যেন আমাদের দেশে এবং সারা বিশ্বব্যাপী আমাদের মুসলিম উম্মাহকে আমরা আরো শক্তিশালী করতে পারি, আমাদের মুসলিম ভাইদেরকে যেন আমরা নিরাপদে রাখতে পারি, আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ রেখে যেতে পারি, সেই ব্যাপারে আমরা সকলেই আন্তরিক হবেন বলে আমি আশা রাখি। আমি আর আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার সাথে যারা আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলের সকল পর্যায়ের নেতা কর্মীর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, এলাকাবাসীর জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।